আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। সরকারি জমি দখল, বেআইনি নির্মাণ সহ নাগরিক পরিষেবায় অব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের পুরসভা ও এক শ্রেণী জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। নবান্নে সংক্রান্ত বৈঠকের পর রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল করা হয়েছে। আলোচনার অভিমুখ ঘোরাতেই এই বৈঠক বলে বিজেপির দাবি। রাজ্যকে অন্ধকারে রেখেই প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে গঙ্গা তিস্তা জলচুক্তি করেছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। নিটে অনিয়ম এবং দুর্নীতির প্রেক্ষিতে ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্যের হাতে ফিরিয়ে দেবার দাবি জানানো হয়েছে। মহিলাদের যাতায়াতের সুবিধার্থে ডব্লিউবিটিসি আজ হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জের মধ্যে বিশেষ একটি বাস যাত্রার সূচনা করতে চলেছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল আজ শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। সরকারি জমি দখল, বেআইনি নির্মাণ, আবর্জনা জমে থাকা, নিকাশি ক্ষেত্রে অব্যবস্থা সহ এ ধরনের আরও বেশ কিছু নাগরিক পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে পুরসভা ও এক শ্রেণী জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। গতকাল নবান্ন সভাঘরে পুরসভা, পুর নিগমের চেয়ারম্যান, মেয়র, আধিকারিক, পুরমন্ত্রী, সচিব ও পুলিশের সঙ্গে পর্যালোচনা বৈঠকে পুরসভার বিভিন্ন কাজ নিয়ে উষ্মাদ প্রকাশ করেন তিনি। প্রশাসনের কয়েকজন আধিকারিক এবং জনপ্রতিনিধিও তাঁর ভর্ৎসনার মুখে পড়ে। বিশেষত হাওড়া ও বালি পুরসভার পরিষেবা নিয়ে সরব হন তিনি। হাওড়ার প্রাক্তন মেয়র, তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যাওয়া রথীন চক্রবর্তী এবং দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে সরাসরি টাকা নিয়ে বহিরাগতদের সরকারি জায়গায় বসিয়ে দেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। যেসব সরকারি আধিকারিক দায়িত্ব পালন করছেন না তাদের কারণ দর্শানোর নোটিশ ধরাতে বলেন। তাঁর অজ্ঞাতে বিভিন্ন পুরসভা করের মূল্য বৃদ্ধি করেছে। বিভিন্ন এলাকায় 2011 সাল থেকে 51,500 কোটি টাকা দেওয়া হলেও অর্থের সঠিক ব্যবহার করা হয়নি বলে মুখ্যমন্ত্রী জানান। হাওড়া ও বালি পুরসভা দুর্নীতিমুক্ত না হলে সেখানে নির্বাচন করানো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পুর পরিষেবার প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা না করে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতাদের একাংশের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমার কথা কিছুটা তিক্ত হলেও মনে রাখবেন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এরাই কিন্তু মানুষের সেবাটা দেয়। গভর্নমেন্ট তাদের টাকাটা দেয়, কিন্তু বিনিময়ে তারা জনসেবাটা দেয়। কিন্তু আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করি, কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নের কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি, সেই পঞ্চায়েত রাখার দরকার কি? স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে এখন থেকে কেন্দ্রীয়ভাবে দরপত্র ডাকা হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। সম্পত্তি করও অনলাইনে নেওয়ার কথা বলেন তিনি। পুরসভা ও পুর নিগম বোর্ডগুলির কাজ পর্যালোচনায় একটি রিভিউ কমিটি গঠন করা হবে। জমি মাফিয়াদের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক রং বিবেচনা না করেই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা, দুর্নীতি সহ একাধিক অনিয়ম থেকে আলোচনার অভিমুখ ঘোরানোর লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই বৈঠক বলে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্ল্যান করিয়ে দিলেন। এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলতে পারেন, তবে এখন স্ট্রোকে কোনো কাজ করবে না। মুখ্যমন্ত্রী শাসক থাকবেন, তার বিরুদ্ধে যে অভিযোগ হবে তার প্রশাসনের বিরুদ্ধে, সেইটা কোনো বিরোধী নেতা বলবে না, সেটাও মুখ্যমন্ত্রী বলবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হবেন সর্বব্যাপী, মুখ্যমন্ত্রী সর্বগ্রাসী, মুখ্যমন্ত্রী সর্বত্রগামী। আমাদের মুখ্যমন্ত্রী যা পারেন সেটা ভারতবর্ষের অন্য কোন মুখ্যমন্ত্রী পারেন না। অন্যদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, যে সমস্ত দপ্তরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বৈঠকে অভিযোগ তুলেছেন তার দায়িত্বে তিনি নিজেই রয়েছেন। স্বাভাবিকভাবে এর দায়ও তাঁর উপরেই বর্তায়। উনি নিজে যে দপ্তরগুলো চালান তাকে নিজে বকুনি খেতে হবে। ভূমি রাজস্ব দপ্তর তিনি চালান, বিএলআর ও ডিএলআর তো সবচেয়ে বেশি কেলেঙ্কারি ওখানে দুর্নীতি। তাহলে স্বাস্থ্য দপ্তর উনি চালান, সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং চিকিৎসার অভাব মানুষের। কে কাকে বকুনি দেবে? আর যারা ভালো চালায় তাদেরকে ডাকলে তাদের কাছ থেকে তিনি শিখতে পারতেন কিছু। আসলে তিনি সরকারি খরচায় নিজের দল করতে চেয়েছেন, পার্টি, সেই জন্য তিনি বিরোধীদের ডাকেননি, নিজের দলকে ডেকেছেন। এটাই তো কথা। এদিকে মুখ্যমন্ত্রী গতকালের পুরো বৈঠকের পরই রাজ্যের প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল করা হয়েছে। বৈঠক থেকেই বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারকে ভূমি দপ্তর দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপরই সচিব স্তরে রদবদলে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর। অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিবেক কুমারের কাছে প্রাণী সম্পদ দপ্তরটি রাখা হয়েছে। বন দপ্তরের দায়িত্বে এসেছেন অগ্নি নির্বাপন ও আপৎকালীন পরিষেবা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ কুমারকে পুর নগর উন্নয়ন দপ্তরের প্রধান
সচিব করা হয়েছে। আর এক অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকী মহাপাত্রকে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরে সচিব করার বিজ্ঞপ্তি জারি হয়েছে। সমবায়ের সঙ্গে এই দপ্তরের দায়িত্বে ছিলেন কৃষ্ণ গুপ্তা, তাকে সমবায় দপ্তরটি দেওয়া হয়েছে। রাজ্যকে অন্ধকারে রেখেই প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে গঙ্গা তিস্তা জলচুক্তি সম্পাদন করেছেন বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরব হয়েছেন। এ নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সম্পাদিত এই চুক্তি কাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য নয়, কারণ গঙ্গা তিস্তা নদীর জল বিভাজন নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে রাজ্যের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। গতকাল নবান্নের পুরো বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, তিস্তায় 14টা হাইডেল পাওয়া হয়েছে, তখন চোখে দেখেনি। বরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি। বরাক্কার জল 1996 সাল থেকে আমরা সাফার করছি, ড্রেজিং করেনি, ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এদিকে বিজেপি এই চিঠির সমালোচনা করেছে। দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, আন্তর্জাতিক কোন সিদ্ধান্ত রাষ্ট্রপ্রধানদের মধ্যেই হয়ে থাকে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার কখনো কোনো আলোচনায় অংশ নেয়নি বলেও তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রী তো সারা দেশের প্রোটোকল বদলে ফেলতে পারে না। বিভিন্ন আন্তর্জাতিক আলাপ আলোচনার ক্ষেত্রে দুজন রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়, সেখানে স্পেশাল ইনভাইটি হিসেবে মুখ্যমন্ত্রীকে ডাকা হবে কিনা এটা তো যারা সংবিধান বিশেষজ্ঞ তারা বলতে পারে। কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে কিংবা আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে, এমনকি দার্জিলিং এর সমস্যা যখন তৈরি হয়েছিল পাহাড়ে, এখানে তৃণমূল কংগ্রেস তাদের মতামত স্পষ্টভাবে জানিয়েছে বা মিটিংগুলোতে পার্টিসিপেট করেছে। অতীতের এ ধরনের কোন নিদর্শন নেই। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ডাক্তারি সর্বভারতীয় স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিটে অনিয়ম এবং দুর্নীতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক্তারি ভর্তির পরীক্ষা নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি দাবি করেন, নিটের মতো সম্পূর্ণ কেন্দ্রীয় বন্দোবস্তে রাজ্যগুলির কোনো অধিকার থাকছে না। এই ব্যবস্থায় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘিত হচ্ছে। তাই নিটের মাধ্যমে দেশের মেডিকেল কলেজগুলিতে ভর্তির বর্তমান বন্দোবস্ত বাতিল করে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার আর্জি জানান তিনি। এদিকে বিজেপি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এ রাজ্যেও নজরদারি চালানোর আর্জি জানিয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন, চিরকালই এ ধরনের দুষ্ট চক্র ছিল, তাদের নিরস্ত করতে সরকার সচেষ্ট রয়েছে। রাজভবনের পরিবর্তে সংবিধান মেনে বিধানসভায় শপথ গ্রহণ করানোর আবেদন জানিয়ে সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে জয়ী 2 বিধায়ক রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন। বরানগর ও ভগবানগোলার 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার বিধানসভায় এসে গতকাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সেখানেই সায়ন্তিকা সাংবাদিকদের এই চিঠি দেওয়ার কথা জানান। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে উদ্বোধন করা কলেজে ভর্তির অনলাইন কেন্দ্রীয় পোর্টাল প্রথম দিনই সমস্যার সম্মুখীন হয়। গতকাল সকাল থেকেই ছাত্রছাত্রীরা ভর্তির জন্য এই পোর্টালে আবেদন করলেও কোনো কাজ হচ্ছে না। পোর্টাল এক প্রকার নিষ্ক্রিয় হয়ে আছে বলে অভিযোগ। এসিফাইয়ের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ চৌধুরীর অভিযোগ, জেলায় 19 জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে, সব জায়গাতেই একই সমস্যা। যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের দাবি, গতকাল প্রথম দিন সবাই ভালোভাবে ফর্ম ফিল আপ করেছে। একসঙ্গে ব্যবহার করার জন্য বা ইন্টারনেট পরিষেবা ঠিক না থাকায় প্রথমে একটু সমস্যা হচ্ছিল, যদিও এসএফআই এর অভিযোগ ভিত্তিহীন। অফিসের ব্যস্ত সময় মহিলাদের যাতায়াতের সুবিধার্থে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন WBTC হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জের মধ্যে মহিলাদের জন্য বিশেষ একটি বাস চালাবে। আজ সকাল 10:30টায় এই বাস পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। S10A রুটে এই লেডি স্পেশাল বাসটি প্রতি সোম থেকে শুক্র প্রতিদিন সকাল 9:15 হাওড়া স্টেশন থেকে ছেড়ে টি বোর্ড, পরিবহন ভবন, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এলগিন রোড, হাজরা মোড়, রাসবিহারী অ্যাভিনিউ, দেশপ্রিয় পার্ক ও গড়িয়াহাট হয়ে বালিগঞ্জ স্টেশন পৌঁছবে। তবে ফিরতি পথে বালিগঞ্জ থেকে স্বাভাবিক পরিষেবা দেবে বলে সূত্রের খবর। কোচবিহারের উত্তরবঙ্গে সিএনজি চালিত বাস পরিষেবার সূচনা হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় 2টি বাসের উদ্বোধন করেন। এদিকে সংস্থার পক্ষ থেকে কলকাতা শিলিগুড়ির মধ্যে আরও বেশি এসি বাস পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে। এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি অধরা। 1 জুন থেকে গতকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতির পরিমাণ স্বাভাবিকের 72%। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে কলকাতায়। একই অবস্থা হাওড়া, হুগলি ও 2 চব্বিশ পরগনায়।
কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল আজ শুরু হচ্ছে। প্রথম দিনে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং মাঠে নামবে। প্রতিপক্ষ ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। যাদবপুর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এবার ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে রয়েছে। 13 জুলাই মৌসুমের প্রথম ডার্বি ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকারি জমি দখল, বেআইনি নির্মাণ সহ নাগরিক পরিষেবায় অব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে পুরসভা ও এক শ্রেণীর জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। নবান্নে এ সংক্রান্ত বৈঠকের পরই রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল করা হয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল আজ শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।